শুভ সকাল প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে, আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। গতকাল কুনালের পাপার বার্থডে গেছে, তো আজকে সকালবেলা মানে অনেক কিছু রয়ে গেছে, কালকের খাবার দাবার অনেক কিছু রয়ে গেছে। আর কালকে রাত্রে এতটুকু একটা কেক নিয়ে আসছিল, সেই কেকটাই ওকে জোর জবরদস্তি করে আনিয়েছিলাম, মানে আনবেই না, জোর জবরদস্তি কেকটা আনিয়ে কেকটা কাটলো। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ছোট্ট একটা কেক ওকে বললো না, আমাকে এই কেকটা কাটাটা তুমি ব্লগে দিও না কিন্তু। তা আমি বললাম ঠিক আছে, হবে, তোমার কথাটাই থাক। তার সেগুলো শ্যুট করিনি, তোমাদের বললাম পরে দেখা হবে। পরে আমি কি কাজ করতে করতে আর মনেই ছিল না, তারপরে তোমাদের সাথে সেগুলো শ্যুট করা হয়নি। তো এখন হলো সকালের খাবার খাবো। ও এই মাত্র কাজে গেল, 5 মিনিট হলো গেল, যে আমিও এসে এই যে খাবার বসিয়েছি, এখন খাবো সকালের খাবার। বাবুকে দিয়ে দিলাম ওদিকে রুটি, আর হলো দোকান থেকে নিয়ে আসছিলো। আচ্ছা যাও রেখে আসো কলে পারে। বাবুর খাওয়া হয়ে গেছে, এবারে হলো আমি খাবো। তো ওকে দিয়েছিলাম দোকানে, তোকে পরোটা নিয়ে আসছিলো, পরোটার তরকারি আর হলো রুটি দিয়ে পরোটা দিয়ে খেলো। আর এদিকে হলো আমি এবার কি খাবো চলো তোমাদের দেখা। এখানে দেখো কালকের পায়েস আছে, তো ওই যে রুটি দিয়ে পায়েস দিয়ে নিলাম আমি, রুটি দিয়ে পায়েস দিয়ে আর তরকারি দিয়ে খাবো। হ্যাঁ কাশি তো হবে, ঠান্ডার মধ্যে সোয়েটার পরবি না। এই যে কেক কুনালে পাপা মাত্র খেয়ে গেল কাজে, এই যে কেক থাল এখানেই রয়েছে। আর এই যে দোকান থেকে নিয়ে আসছি তরকারিটা, ওই তরকারি দিয়ে রুটি দিয়ে পায়েস দিয়ে এগুলো দিয়েই খাবো। আর কালকের কি কি রান্না রয়েছে চলো তোমাদের দেখাই। এখানে মাংস নিয়ে আসছে, বাবু সকালবেলা বলছে মাংস ছাড়া ও খাবেই না ভাত, তো সেই জন্য ওই ওর জন্য মাংস নিয়ে আসছে। আর আমাদের মাংস খাওয়ার ইচ্ছা নেই, তো সেই জন্য ওকে বললাম পনির আনতে, তো একটু পনির নিয়ে আসছে, দেখাচ্ছি তোমাদের। আর এই যে দেখো কালকের মাছের মধ্যে এই যে লেজাটা রয়েছে, আর এই যে ভাত রয়েছে, মাছ আর মাংসও রয়েছে, তোমাদের দেখাই। এই যে দেখো এখানে 2 পিস মতন মাংসও রয়েছে। আর এদিকে বাসন কাসন ধোয়া সমস্ত হয়ে গেছে, কমপ্লিট। আর এই যে এখানে নিয়ে আসছে দেখো পনির, তো পনিরটা রান্না করব, কি দিয়ে রান্না করব দেখি। আর যেহেতু রোববার, তো বাজারও নিয়ে আসছে যে ছোট ছোট আলু, এই যেখানে ছোট ছোট আলু রয়েছে, তারপরে যেখানে বাজার রয়েছে। এখন কি কি বাজার খুলিনি আমি, তো দেখি কি কি বাজার রয়েছে। এটা বুঝি লাফা শাক, হ্যাঁ এটা লাফা শাক রয়েছে। আরও এখানে অনেক বাজার রয়েছে, সেগুলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি এক এক করে কি কি বাজার নিয়ে আসছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। মাম্মাম ঘুমিয়েছে, তেল টেল সব মাখিয়ে দিয়েছি ওকে, মাখিয়ে দিয়ে স্পঞ্জ করে দিয়েছি, ও ভীষণ মানে আরাম পেয়েছে, এখন ঘুমোচ্ছে। সকালে উঠে গেছিলো, তখন বাজে 9টা মতন, তো এখন এই যে কটা বাজে, এখন বাজে হলো 11:15। তো এই জন্য হলো মানে ঘুমিয়ে পড়েছে, 2-2.5 ঘন্টা হয়ে গেছে, তো ঘুম পেয়ে গেছে। তেল টেল মালিশ করে দিয়েছে আর ঘুমিয়েছে। ও যতক্ষণ ঘুমোচ্ছে আমি অতক্ষণে রান্না বসিয়ে কাপড় চুপড় কাচাকাচির কাম যেগুলো রয়েছে সেগুলো করে স্নান করে ডাল ভাতটা বসিয়ে এগুলো কাজ করতে থাকি। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিয়ে কাজ করি। তো বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি ভাত, জানালা বন্ধ করে দিয়েছি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর বাবু দেখো এদিকে মাটি দিয়ে খেলছে, এখানে বানিয়েছে একটা প্রদীপ। আর এটা কি বল? হ্যাঁ বল বানাইছি, আর বলটা দিয়ে খেলবো, খেলার বিষয় হয়েছি। এটা কি বলটা দিয়ে এটা এটা হচ্ছে বল পড়লে এটা জিতে যাবে। বল পড়লে জিতে যাবে? প্রদীপটা জল দিয়ে একটু তেল তেলা করতে লাগবে, আর বেশি ইসে হয়ে গেছে, গথল হয় নাই। হয়েছে? হুম হ্যাঁ হুম বাহ, কুমারবি বড় হয়া? হ্যাঁ না না, তাহলে এমনি খেলছি, হুম এমনি খেলছি। আমরা বড় হয়ে কুমারবি নাকি? না হুম এমনি খেলছি, এমনি খেলছস? এমনি খেলছি। কি করবো এটা? প্রদীপ? এবার দেওয়ালিতে তুই প্রদীপ বানাইস, প্রদীপ কিনুম না আমি। ঠিক আছে মাটি দিব, বানাবো প্রদীপ। আচ্ছা, ওই যে না কতগুলো মাটি আছে, ওই না কতগুলো মাটি আছে। অনেক আছে। তো দেখো এখানে কি কি বানিয়েছে খেলার জন্য। আজকে আগুন ধরানো হয়নি এখনো, ওই যে চৌকা ঠোকা লেপা হয়েছে, কিন্তু আগুন ধরানো হয়নি আজকে এখনো।
এখানে রয়েছে মটরশুঁটি, গুঁড়া আলু, এটা পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে পালং শাক, এখানে পেঁয়াজ আর আলু, আর এখানে রয়েছে বিনস, গাজর, একবার উঠিয়ে দিস। আবার টমেটো নিয়ে আসছে রে ভগবান, টমেটো কেউ খায় না তাও টমেটো আনে। আগে টমেটো গুলো পচছে, আবার টমেটো নিয়ে আসছে। আমি খাই। কি খাস তুই টমেটো? টমেটো স্যুপ খাই। এখানে রয়েছে এই যে বাঁধাকপি, ফুলকপি, কোয়াশ, গাজর, কাঁচা লঙ্কা, বিনস, এগুলোই সবজি রয়েছে। তো হলো আর লাফা শাক রয়েছে। আজকে কি রান্না করব সেটা ভাবছি। কি করি, পনির নিয়ে আসছে, ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করব, আর হলো লাফা শাক করব, আর গুঁড়ো আলু ভাজা করবো, বাবুর জন্য চিকেন করবো, ব্যাস। আর কিছু করবো না। ডাল ঠাল করবো না আজকে, কারণ কি চিকেন থাকলে বাবু ডাল খায় না, বাবুর পাপাও ডাল খায় না, তো এই আমার জন্য একলার জন্য করবো না। তো চলো এগুলো সব আমি কেটে কুটে রেডি করে নিই রান্নার জন্য। তো দুপুরবেলা রান্না করব হলো লাফা শাক, সেই জন্য লাফা শাকগুলো বেছে নিচ্ছি। আর আধা মুঠো করবো আর আধা মুঠো রেখে দেবো, কালকে রান্না করব। কারণ একবারে এতগুলো করলে কেউ খাবে না, আর তারপরে রান্না করার পর না ভালো লাগছিল না খেতে। কারণ কি যখন ঘরে ক্ষেতের শাক করেছিলাম রান্না, তখনকার ভালো লেগেছে খেতে। আর এটা না কিরকম একটা ঘ্যাস ঘ্যাস করছিল, মানে ঘাসের মতন লাগে শাকগুলো খেতে। আমাদের এখানে কোনো জিনিস ভালো না লাগলে খেতে, বাঁধাকপি হোক বা এই শাক শুক হোক, তখন আমরা বলি কি খেতে ভালো লাগে না, ঘাসের মতো লাগছে। তো সেম ওই যে ঘাসের মতো লাগছিল খেতে, গজ গজ করছিল, ভালো লাগছিল না। তো এই যে এখন হলো কেটে নিচ্ছি, পরে কোন হলে পাপাকে বলবো আর এনো না, কারণ হলো ভালো লাগে না খেতে। তো এইদিকে স্নান করব, তো এইদিকে আগুন নিভে গেছিলো, তো এই যে আগুন দিয়ে দিচ্ছি, জল গরম হবে, তারপরে স্নান করব। ভাবলাম যে সবজি টবজি কেটে কুটে রেডি করে নিই, আর যতটুকু পারবো রান্না করে নেওয়ার চেষ্টা করব গরম জল হতে হতে। তারপরে হলো কাপড় জামা কেচে স্নান করে আসবো। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, লাফা শাক কাটতে কাটতে ভাত প্রায় হয়ে আসছে। এবারে শুধু ভাতটা নামাবো, দেখো যে টকবক করছে, ভাত হয়ে গেছে। এবারে ভাতটা নামাবো আর গুঁড়ো আলু কেটে নেবো, কেটে ভাজা করব। কারণ গুঁড়ো আলু খেতে ভীষণ ভালো লাগে, কোনালে পাপাও ভীষণ ভালোবাসে, আর আমি তো ভীষণই ভালোবাসি গুঁড়ো আলু ভাজা খেতে। আগে খেতাম না বিয়ের আগে, কিন্তু এখন না সব কিছুই খাই। আর বলে না বিয়ের আগে খাবি না, পরে শ্বশুরবাড়ি গেলে সব খাবি বলে না, তো সেই শ্বশুরবাড়ি এসে সব কিছুই খাওয়া শিখে গেছি। আগে শুধু কফি বা আলুর তরকারি ছাড়া আমি কিচ্ছু খেতাম না, এখন সমস্ত কিছু খাওয়া শিখে গেছি। তো চলো এদিকে ভাত রান্না করে নিই। তো চলো এদিকে রান্না বান্না করি, পরে মাংসটা আর হলো পনির তরকারিটা পরে করব। জীবনে নিজে যতক্ষণ না সফল হচ্ছি, ততক্ষণ কিন্তু ব্যর্থতার গল্পটা কিন্তু কেউ শুনবে না। এই যে কত স্ট্রাগল করে এই প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে এত স্ট্রাগল চলছে, এত কষ্ট চলছে, দিনে রাতে এই যে একটা ভিডিও শ্যুট করা, সেই ভিডিওটাকে কাট ছেড় করে এডিট করা, তারপরে সেটাতে ভয়েস দেওয়া, আবারও চেক করা, দুটো বাচ্চা সামলানো, সংসার সামলানো, মানে সব কিছু নিয়ে কিন্তু ভীষণ একটা টাফ চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। সেই কাজগুলো যে করে তারপরে আবার একটা সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরা, সেটাও কিন্তু অনেক কষ্ট করে আমরা করি। তবুও কিন্তু যতক্ষণ না সফল হই, অতক্ষণ কিন্তু আমাদের এই ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। কারণ কি আমরা এখনও যেহেতু সবার মনে জয় করতে পারিনি, আমি যেহেতু সবার মনে জয় করতে পারিনি, তো সেই জন্য আমি যতক্ষণ না সফল হচ্ছি, অতক্ষণ কিন্তু আমার এই স্ট্রাগলের গল্প কিন্তু কেউরও ভালো লাগবে না। যখন আমি একটা সাকসেসফুল হয়ে যাব, যে হ্যাঁ আমার ভালো ভিউজ আসছে, ভালো ইনকাম করতে পারছি, তখন সবাই শুনতে যাবে, দেখি তোর গল্পটা শুনি, কি হয়েছিল, কেমন হয়েছিল, কিভাবে করে স্ট্রাগল করে এইখানে এসেছিল, ওর স্ট্রাগলটা দেখলে হয়তো আমরাও মনোবল পাবো, আমরাও করার চেষ্টা করব, তখন কিন্তু এরকম হবে। তো সেই জন্য একদম যত দিন পর্যন্ত নিজে সফল না হচ্ছি, অতদিন কিন্তু আমার এই স্ট্রাগলের গল্পটা কেউরও ভালো লাগবে না। তবুও জানি ভালো লাগবে না, জানি, কিন্তু তবুও চেষ্টা করি, হয়তো আমার স্ট্রাগলের গল্পটা সবার ভালো লাগবে। আর স্ট্রাগলের গল্প যেদিন আমি সাকসেস হব, সেই দিনই আমি তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করবো, যে কিভাবে আমি এখানে আসি, কিসের জন্য আসি, কি প্রসেসে, আর কি আমাকে বলেছিল, কি থ্রুতে, তারপরে কিভাবে কি আমাকে সাপোর্ট করলো, তার জন্য আমি এইখানে আসছি, এখানে কাজ করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি রান্না বান্না ঝটপট করে সেরে নিই।
তো বন্ধুরা রান্না করতে করতেই স্নান করে নিলাম, স্নান করে চলে আসলাম। রান্না করতে করতে ওটা ভাত, আলু ভাজা, তারপরে হলো লাফা শাক করে গেছিলাম স্নান করতে। সমস্ত রেডি করে থুয়ে গেছিলাম, এখানে যা যা রান্না করব সব রেডি করে রেখে মাংস ধুতে গেছিলাম। মাংস ধুয়ে এসে স্নান করে নিয়েছি, কাপড় জামাই করে কাচাকাচি করে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে এখন আসলাম রান্না করতে। তো মাম্মাম উঠে গেছে, পরে মাম্মামকে ওদিকে খাইয়ে দিয়ে একটু ঘরটাকে গুছিয়ে চলে আসলাম। তো এখন হলো রান্না করবো পনির। তো পনির বসে দিয়েছে, ফুলকপি সেদ্ধ করাটা সব হয়ে গেছে। এখন মশলা হলে, মশলা বাটলে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো রান্না করে নিই এখন। তো বন্ধুরা এদিকে পনিরের রসা হয়েই আসছে প্রায়। দেখো ফুলকপি আর আলু দিয়ে বললাম না তোমাদের করবো, তো ফুলকপি আলু দিয়েই করেছি। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও বাহ দারুণ সেদ্ধ হয়েছে। তো চলো এখন পনিরগুলো দিয়ে দিই। আমাদের ব্ল্যাকির আজকে খাওয়া দাওয়া ভীষণ ভালো হবে, কারণ ব্ল্যাকি পনির খেতে ভীষণ ভালোবাসে। চলো একটু গামাখা হোক, তারপরে এলাচ বাটা দিয়ে নামিয়ে দেবো। আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট, কিন্তু আমার মেয়ে আজকে ঘুম থেকে এখনও উঠেনি। মাঝখানে একবার উঠেছিল, আবার ঘুমিয়েছে, এখন আর উঠেনি। এখন ইচ্ছে করছে ওকে উঠিয়ে দিই, কারণ আমার হয়ে গেছে কাজ কাম। তো ভাবছি ওকে একটু উঠিয়ে দিই। ও মা, মালে মা, ও মা, মা, ও ছোনা, ও মা, ও মা, উঠবা না আজকে? ও মা, মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, বালিশ কোথায়? তোমার মাথা কোথায়? উঠো। ও মা, ও মাম্মা, মাম্মা, পাপা এসে বাবা গেট খুলে দেবে। আমি তো খুলবো না। কেন? যা খুলে দে, যা তাড়াতাড়ি যা। ও মা, ও মা, ও মা, ও মা উঠো না মা, কত ঘুনো দিবার? অন্যদিন তো ঘুনুই দাও না, আজকে একদম ঘুনু 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 হয়ে গেছি গা। ও মা, ও মা, ও ছোনা মা, ছোনা মা, উঠো, 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 কত ঘুনু দিবা? ও মাম্মাম, ও মাম্মাম, আজকে উঠবে না, থাক, ও ঘুমিয়ে আছে, যে ঘুমাও। ওনার পাপা এসে গেছে, আমরা খাওয়া দাওয়া করে। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠলাম মাত্র। আজ বেশ অনেক দিন পর মনে হয় আমি এরকম রিল্যাক্সভাবে ঘুমিয়েছি, কারণ কুনালের পাপা ছিল ঘরে। ওই যে ওরা বাবা মেয়ে দুজনে খেলেছে, ওখানে একটু পায়েস ছিল, ওটা দিয়ে মুড়ি দিয়ে দিলাম ওকে। আর ছেলে তো খাবেই না, তো ছেলের জন্য কিছু বানাবো। আর এতদিন পরে ঘুমিয়েছি না, বেশ আরাম লাগছিল, মানে মনে হয় শান্তি মতন আমি ঘুমোলাম এতদিন পর। কালকে রাতের বেলা 3টা নাকি 3:30 বাজে তখন মাম্মাম ঘুমিয়েছে, তাও কি বকুনি দিয়েছি তখন গিয়ে। আর ঘুম হয়নি, তো সেই জন্য না ভীষণ কীরকম লাগছিল, ঘুম পাচ্ছিল রান্না করার সময়। তো এখনও ঘুমিয়েছিল, ওর সাথে সাথে আমিও ঘুমিয়েছি। আর ও উঠলো, ওঠার পর আমি উঠলাম। এখন বানাবো হলো চাউমিন, বাবু খাবে বলে চাউমিন, আর আমিও চাউমিনই খাবো ওর সাথে। তো এই যে চাউমিন বানাচ্ছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখনও সবজি কিছুই কাটিনি, সবজিগুলো কাটবো। এগ চাউমিন বানাবো আজকে। তো চলো দিকে সেদ্ধ হোক, আমি সবজিগুলো কেটে নিই। ভিডিও অন না করে আমি বকবক করছি বন্ধুরা। বাবু এসে দেখলো, মা ভিডিও তো অনই করনি, বকবক করছে যে একা একা। তো দেখো বন্ধুরা, এই যে এগ চাউমিন হয়ে গেছে আমার রেডি। এই যে এগুলো হলো দিয়েছি স্প্রিং অনিয়ন দিয়ে করেছি আজকে চাউমিনটা। তো হয়ে গেছে, এবার নামাবো আর খাবো। চলো তখন তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে। আর এই যেখানে হচ্ছে কোনালা পাপার জন্য চাহা, স্পেশাল চাহা। তো
তো বন্ধুরা এদিকে রেডি হয়ে গেছে আমাদের চাউমিন। তো চলো এবার চাউমিন খেয়ে নিই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর এদিকে দেখো বাবা মেয়ে দুজনে শুয়ে শুয়ে গল্প করছে। বাবা চা খাচ্ছে আর মেয়ে বাবার কথা শুনে শুনে খিলখিল খিলখিল করে হাসছে। তো চলো টাটা বাই বাই।